জুলাই মাসের ১ তারিখ থেকে পুরো দেশ জুড়ে বদলে আছে ৫টি নিয়ম। হ্যাঁ বন্ধুরা, জুন মাস শেষ হতে চলল এবং জুলাই মাসের শুরু থেকেই এই নতুন নিয়মগুলো পুরো দেশ জুড়ে লাগু হতে চলেছে। তো সেক্ষেত্রে জুলাই মাসে কি কি পরিবর্তন হবে? বিশেষ করে শেষের ৩ টি যে পরিবর্তনের কথা আপনাদেরকে জানাবো, সেটা কিন্তু আপনাদেরকে জানতেই হবে। সেজন্য ভিডিওটি শেষ অবধি আমাদের সঙ্গে থাকবে। দেখুন, আধার কার্ড থেকে শুরু করে এলপিজি গ্যাসের দাম, এইচডিএফসি ব্যাংকের যদি ক্রেডিট কার্ড আপনাদের কাছে থাকে, এমনকি যদি আপনাদের কাছে সিএনজি, পিএনজি যদি আপনাদের কাছে গ্যাস থাকে, এবং ব্যাংকের ছুটির তালিকাতেও এবার আসছে বড়সড় পরিবর্তন। এবং এই পরিবর্তনগুলো সাধারণ মানুষের জীবনে ডাইরেক্টলি প্রভাব ফেলতে পারে। তো প্রথম যে পরিবর্তনটি হচ্ছে সেটা হচ্ছে আধার কার্ডে ইমেল আপডেট হবে এবার থেকে সম্পূর্ণভাবে বিনামূল্যে। বন্ধুরা, ইউআইডিআই এর নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী যাদের আধার কার্ডে ইমেল আইডি অ্যাড করা নেই, তারা ১ জুলাই থেকে আগামী ৬ মাস অর্থাৎ ডিসেম্বর পর্যন্ত তারা ফ্রিতে ইমেল আইডি অ্যাড করার সুবিধা পাবেন। এই সুবিধা চলবে জুলাই মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত। এর আগে আধারে যদি ইমেল আইডি অ্যাড করতে হতো, সেক্ষেত্রে ৳৭৫ খরচা হতো, সেই সঙ্গে ১৮% জিএসটি লাগতো। কিন্তু এবার থেকে অর্থাৎ 1 জুলাইয়ের পর থেকে যদি আপনি আপনাদের আধার কার্ডে ইমেল আইডি যদি আপনি অ্যাড করেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে কোনো টাকা খরচা করতে হবে না। অর্থাৎ আপনি সম্পূর্ণ বিনা খরচায় এটা করতে পারবেন। দ্বিতীয় যে পরিবর্তনটি হতে চলেছে সেটা হচ্ছে পিএনজি এবং এলপিজি গ্যাস নিয়ে। দেখুন, পিএনজি এবং এলপিজি গ্যাস নিয়ে দুটো পরিবর্তন হতে চলেছে। ১ নম্বর হচ্ছে এলপিজি গ্যাসের দামে এবার কিন্তু একটা বড়সড় চেঞ্জেস এর সম্ভাবনা রয়েছে। আমরা সবাই জানি যে এলপিজি নিয়ে যে সমস্যাটি চলছে সেটা কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। অর্থাৎ হরমুজ প্রণালী এখনো পর্যন্ত খোলেনি। তো এই পরিস্থিতিতে যদি আপনাদের কাছে এলপিজি গ্যাস থাকে, তাহলে সেক্ষেত্রে এলপিজি গ্যাসের দাম কিন্তু এই মাসে সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। যদিও যে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারগুলো রয়েছে ১৯ কেজি, তো সেগুলোর দাম মোটামুটি বাড়বে এটা যেমন বলা যায়। কিন্তু গৃহস্থলীর রান্নার গ্যাসের দাম এক থাকতে পারে এবং কিছুটা দাম বাড়ার একটা সম্ভাবনা রয়েছে। তো এটা তো গেল ১ম আপডেট। দ্বিতীয় যে আপডেটটি রয়েছে এলপিজি এবং পিএনজি গ্যাস নিয়ে, সেটা কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পোর্টেন্ট। হ্যাঁ বন্ধুরা, ভারতবর্ষের অনেক জায়গাতে, বিশেষ করে পশ্চিমবঙ্গের বড়, বড় জায়গাতে, শহরে কিন্তু ইতিমধ্যে পিএনজি অর্থাৎ পাইপড ন্যাচারাল গ্যাস চলে এসছে। ঠিক আছে? আর বাকি জায়গাগুলোতে আর ১ বছরের ১.৫ বছরের মধ্যে চলে আসবে। তো এখন ব্যাপারটি হচ্ছে, আপনাদের কাছে যদি পাইপড ন্যাচারাল গ্যাস থাকে এবং সেই সঙ্গে আপনাদের বাড়িতে যদি এলপিজি গ্যাসের কানেকশন থাকে এবং দুটোর ওনার যদি সেম হন, তাহলে দুটোর মধ্যে যেকোনো একটাকে আপনাকে সারেন্ডার করতেই হবে। ঠিক আছে? দুটো সিলিন্ডার, দুটো কানেকশন রাখা এখন আইনত দণ্ডনীয় অপরাধ হিসাবে গণ্য করা হয়েছে। তো সেক্ষেত্রে আপনাদের বাড়িতে যদি এলপিজি থাকে, আপনাদের বাড়িতে যদি পিএনজি থাকে, তাহলে সেক্ষেত্রে বাধ্যতামূলকভাবে আপনাকে এলপিজি সিলিন্ডারটাকে সারেন্ডার করতে হবে। যদি আপনি সারেন্ডার না করেন, তাহলে কি হতে পারে? সেক্ষেত্রে আপনারা, একে তো আপনি এলপিজি সিলিন্ডার বুকিং করতে পারবেন না। পরবর্তীকালে আপনার এগেইনস্ট এ কিন্তু বড়সড় পদক্ষেপ নেওয়া হতে পারে। তো এখন ব্যাপারটি হচ্ছে, আপনি কি করে বুঝবে যে একজনের নামে দুটো গ্যাস আছে কিনা? দেখুন, পাইপ ন্যাচারাল গ্যাস এবং এলপিজি দুটোর সার্ভারকে এক করে দেওয়া হয়েছে। অর্থাৎ ডেটাবেসটাকে ম্যাচ করা হয়েছে। এবার এখানে যদি কারোর নামে বা কারোর অ্যাড্রেসে যদি এলপিজি গ্যাস থাকে এবং সেম অ্যাড্রেসে সেম নামে যদি পিএনজি গ্যাস দেখা যায়, তাহলে সেক্ষেত্রে মনে করা হবে যে দুজন সেম ব্যক্তি এবং একজনকে বাধ্যতামূলকভাবে এলপিজি গ্যাস সিলিন্ডার করতেই হবে। দেখুন, এরপরে যে আপডেটটি রয়েছে সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ডের নতুন নিয়ম জারি হতে চলেছে। বন্ধুরা, এইচডিএফসি ব্যাংক রিগালিয়া গোল্ড ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন আসছে। 1 জুলাই থেকে ফ্রি ডোমেস্টিক এয়ারপোর্ট লাউঞ্জ সুবিধা পেতে হলে আগের ৩ মাস অন্তত ৳৬০,০০০ খরচা করতে হবে। এর আগে এমন কোনো নিয়ম ছিল না। কিন্তু এবার থেকে যদি কাউকে এয়ারপোর্টে ফ্রি লাউঞ্জের সুবিধা পেতে হয়, তাহলে সেক্ষেত্রে আগের ৩ মাসে মিনিমাম 60,000 খরচা করতেই হবে। এই নতুন নিয়ম মূলত সেই সমস্ত গ্রাহকদের উপরে প্রভাব ফেলবে যারা ভ্রমণ সংক্রান্ত সুবিধার জন্য এই ক্রেডিট কার্ড ব্যবহার করে। ঠিক আছে? তো সে কারণে যদি আপনাদের কাছে এইচডিএফসি ব্যাংকের এই রিগালিয়া গোল্ড ক্রেডিট কার্ড থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই আপডেটটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
দেখুন, এরপরে যে আপডেটটি রয়েছে না, সেটা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বা অন্নপূর্ণা যোজনা নিয়ে। কি আপডেট রয়েছে? আপনারা সবাই জানেন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আ ইদানিং বলে দিয়েছে যে অন্নপূর্ণা ভান্ডারের এর পরের যে কিস্তির টাকা রয়েছে, সেই কিস্তির টাকা পাবে হচ্ছে জুলাই মাসের ১ তারিখ এবং ১,৫,০০,০০০ মহিলার নাম ইতিমধ্যে ভেরিফিকেশন হয়ে পোর্টালে উঠে গেছে। অর্থাৎ এই ১,৫,০০,০০০ মহিলারা এবার অন্নপূর্ণা যোজনার ৳৩,০০০ পেয়ে যাবেন হচ্ছে জুলাই মাসের ১ তারিখে। এবং কিছু মহিলা রয়েছে যারা ৳৬,০০০ পাবেন। ৳৬,০০০ কারা পাবেন? যারা ধরুন জুন মাসের টাকা পেয়েছেন এবং ভেরিফিকেশন তাদের হয়ে গেছে। হওয়ার পরে সমস্ত কিছু তাদের ঠিক পেয়েছে। তো সেই সমস্ত মহিলারা জুন মাসে ৳৩,০০০ পাবেন এবং জুলাই মাসে ৳৩,০০০ পাবেন। অর্থাৎ সব মিলিয়ে ৳৬,০০০ পাবেন। কিন্তু যে সমস্ত মহিলাদের নাম সবেমাত্র এড হলো, তারা জুন মাসে ৳৩,০০০ পাবেন। কিন্তু জুলাই মাসের টাকা কবে পাবেন সেটা কিন্তু এখনো পর্যন্ত বলা হয়নি। আবার এটাও ঠিক যে মুখ্যমন্ত্রী কিন্তু বলেছেন যে জুলাই মাসের ১ তারিখে জুন মাসের টাকা দেওয়া হবে। তো সেক্ষেত্রে যে সমস্ত মহিলারা অলরেডি একবার ৳৩,০০০ পেয়েছেন, তারা আবার ৳৩,০০০ পাবেন কিনা বা টোটাল ৳৬,০০০ একসঙ্গে পাবেন কিনা সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন রয়েছে বা ৳৩,০০০ ১ তারিখে পাবেন কিনা। এমনটা হতে পারে উনি আগের মাসের ৩ তারিখে পেয়েছেন, এই মাসে দেখা গেল ৪-৫ তারিখে তাদের অ্যাকাউন্টে ঢুকে গেল। কিন্তু ১ তারিখে যেই টাকাটি ঢুকবে সেটা নতুন যারা রয়েছে, যাদের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা ঢোকেনি, তারা পাবে? নাকি যারা আগে পেয়েছিল তারাও পাবে? এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন রয়েছে। এটা যতক্ষণ না পর্যন্ত টাকা ঢোকে ক্লিয়ার হচ্ছে না। এবং কারা পাবেন না এটা নিয়ে আমরা অলরেডি একটি ভিডিও বানিয়ে দিয়েছি, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা অবশ্যই একবার চেক করে নেবেন। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই